সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 5.1 অনুশীলনীর সূত্রভিত্তিক বেশ কিছু অঙ্ক গতদিন আমি যা সমাধান করে দিয়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আজকে আমি কিছু অঙ্ক তোমাদেরকে করাবো। যেমন দেখো, গতদিন তোমাদের এর আগে আমি কয়েকটি ক্লাস এই 5.1 অনুশীলনীতে তোমাদের a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী মান নির্ণয়, তারপর তোমার কি বর্গ নির্ণয়, সরল, এই সমস্ত অঙ্কগুলো অনেকগুলো অঙ্কই তোমাদের সমাধান করে দেওয়া হয়েছে। বর্গ নির্ণয় শেখানো হয়েছে, তারপর সরল শেখানো হয়েছে এবং মান নির্ণয় শেখানো হয়েছে। শুধুমাত্র a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটি সূত্রের প্রেক্ষিতে অঙ্কগুলো অনেক অঙ্ক তোমাদেরকে বোঝানো হয়েছে। এর পরবর্তীতে গত ক্লাসে আমি শুধু অনুসিদ্ধান্ত, তোমাদের যতগুলো অনুসিদ্ধান্ত দিয়েছিলাম তার মধ্যে একটি অনুসিদ্ধান্ত নিয়ে শুধুমাত্র আলোচনা করছিলাম। আমরা অনুসিদ্ধান্ত দিয়েছিলাম কিন্তু অনেকগুলো দিয়েছি, মনে আছে কিনা তোমাদের? আমরা দিয়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, একদম এই বীজগণিতীয় সূত্রাবলীর যে প্রথম ক্লাসটি ছিল সেই ক্লাসে তোমাদেরকে আমি অনুসিদ্ধান্ত দিয়েছিলাম। এগুলো কিন্তু সূত্র না, এখন যেগুলো লিখতেছি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিয়েছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আবার a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত তোমাদের দিয়ে দিয়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই না? আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিয়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও একটি অনুসিদ্ধান্ত দিয়েছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এরকম কতগুলো অনুসিদ্ধান্ত তোমাদের আমি দিয়েছিলাম না? তাহলে আরও কয়েকটি দিয়েছিলাম, ab নির্ণয়ের অনুসিদ্ধান্ত, তারপরে 4ab নির্ণয়ের অনুসিদ্ধান্ত, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তবে তোমাদের এই কয়েকটি অনুসিদ্ধান্ত, এই যে নিচে আরও কয়েকটি অনুসিদ্ধান্ত আমি দিয়েছিলাম, 3-4টি অঙ্ক, 3-4টি, এটি হয়তো তোমাদের ক্লাস 7-এর বইতে এ জাতীয় অনুশীলনীতে কোনো অঙ্ক নাই, এই অনুসিদ্ধান্তগুলোর কোনো অঙ্ক নাই। অতএব আমরা হয়তোবা ওই অনুসিদ্ধান্তের অঙ্কে যাবও না, কিন্তু এখনও আমরা এই 4টি অনুসিদ্ধান্তের অঙ্ক আমরা প্রয়োগ করব। এই 4টি অনুসিদ্ধান্তের অঙ্ক অনুশীলনীতে আমি প্রথম দিন আমি অনুসিদ্ধান্ত অনেকগুলো দিয়েছিলাম, যেগুলো তোমরা ক্লাস 8-এ গেলে পাবে, কিন্তু তোমাদের নিচে আরও 3টি অনুসিদ্ধান্ত, 3-4টি অনুসিদ্ধান্ত বেশি দিয়েছিলাম, কিন্তু সেগুলি কিন্তু তোমাদের ক্লাস 7-এর অনুশীলনী অঙ্ক করাতে এসে দেখে এখানে নাই। এই জন্য তোমাদের এই কয়েকটাকে আমি আর লিখলাম না আজকেও। আমরা এই 4টি অনুসিদ্ধান্তের যে অঙ্কগুলো আছে সেগুলিকে সমাধান করব। এবং গত ক্লাসে তোমাদেরকে এই a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এই অনুসিদ্ধান্তের অঙ্কটা তোমাদেরকে গতদিন আমি শিখিয়েছি, ঠিক আছে? তাহলে এই অনুসিদ্ধান্তটা যখন আমরা তোমাদেরকে শিখালাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা বইতে যে কয়েকটি অঙ্ক আছে সেগুলি করাইছি, কয়েকটা অঙ্ক বানায় করাইছি তোমাদেরকে, যেন তোমরা নিজেরা আরও যেরকম অঙ্কে আসুক না কেন তোমরা সবগুলি পারো। তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এখন বাকি রইল আমাদের আর এই 3টি অনুসিদ্ধান্ত। তাহলে এই 3টি অনুসিদ্ধান্ত অনুযায়ী বইতে অঙ্ক হয়ে আছে মাত্র 3-4টি। তাহলে 3-4টি অঙ্ক করে তোমরা এই অনুসিদ্ধান্ত অনুযায়ী যখন আমাদের সৃজনশীলে বানায় বিভিন্ন অঙ্কগুলো দিবে, তখন তো তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে পারার ক্ষেত্রে। এই জন্য আমি বইতে যেটা আছে বা উদাহরণে যেটা আছে সেগুলো তো করাবোই, সাথে আমি নিজে বানিয়ে আরও কয়েকটি করে অঙ্ক তোমাদেরকে করাবো এক একটা সূত্রের। তাই গতদিন এই সূত্রের অঙ্ক করছি, আজকে এই সূত্রের অঙ্কটা করবো। 2 নাম্বার সূত্র নয়, অনুসিদ্ধান্ত। তাহলে এই 2 নাম্বার অনুসিদ্ধান্তের অঙ্ক আজকে করব। আগামী ক্লাসে আবার এই 2টা অনুসিদ্ধান্ত একদিনে করব, কারণ 2টা একই সাথে রিলেটেড, কারণ একই জিনিসের তো। a প্লাস বি হোল a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত, জাস্ট 2টা ভিন্ন প্রক্রিয়া, কিন্তু মূল মান কিন্তু আমাদের একই। এই জন্য এই 2টাকে একদিনে করাবো। তাহলে আর 2টা ক্লাসে আমাদের, আশা করি আজকের ক্লাসের পর আরেকটা ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের যাবতীয় অঙ্ক, খুঁটিনাটি যা যা আছে সব শেষ হয়ে যাবে আশা করি। তাই ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখো তোমরা। আমি কিভাবে বইয়ের অনুযায়ী কিন্তু সাজিয়ে করে দিয়েছি না, বইতে একটা আছে, ওই একটার সাথে আমি কোথা থেকে কুড়িয়ে এনে একই অনুসিদ্ধান্তের অঙ্কগুলো আমি তোমাদেরকে একসঙ্গে করে দিচ্ছি, এবং তোমরা ঠিক সেভাবেই তোমাদের নোট খাতায় তৈরি করে রাখবে। তাতে তোমাদের পরবর্তীতে এগুলি বুঝতে সুবিধা হবে যে না, এই সূত্র অনুযায়ী কতগুলো অঙ্ক এক সিরিয়ালে আমার এই কয়েকটি পেলাম, এই সূত্র অনুযায়ী এই এক সিরিয়ালে এতগুলো অঙ্ক আমি পেলাম। এই কয়েকটা যদি তোমরা চোখ বুলিয়ে যাও, সারা জীবন আর তোমাদের এই সূত্র অনুযায়ী কোনো অঙ্ক নতুন করে শিখতে হবে না। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে 8-এ 9-এ এই অঙ্কগুলো এবার পাবে, তখন দেখবে একা একাই সব করতে পারছো তোমরা।
এই জন্য বলি আমার এগুলি যেভাবে যে লেকচার অনুযায়ী আমি তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী শেখাচ্ছি সেই অনুযায়ী তোমরা এগুলিকে সুন্দর করে সাজিয়ে নোট করে লিখে রাখো, ঠিক আছে? তাহলে এগুলো আমি মুছে দিই এবার। তাহলে আজকে আমরা যেটা শিখবো কোনটা, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই অনুসিদ্ধান্তের অঙ্কটাকে আজকে আমরা শিখব। এটাকে আমি উপরে লিখে রাখলাম, ঠিক আছে? এগুলো আমি মুছে দিই। তার আগে গত দিনের অঙ্ক একটা অঙ্ক একটু রিপিট করে নিলে তোমাদের ভালো হয় না? একটা অঙ্ক আমি যদি গত দিনের অঙ্ক একটু দেখাই নেই, গত দিনেরগুলো আমার মনে আছে কিনা সেটা তোমাদেরকে একটু যদি স্মরণ করিয়ে দেই তাহলে তোমাদের জন্য আশা করি ভালো হবে। এই জন্য ছোট্ট 2 লাইনের একটা অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করেই দিই। গত দিনের যে অঙ্কগুলো মনে করি একটা বানানো, এটা প্রথমেই বানানো একটা অঙ্ক দিই। a মাইনাস 1/a সমান 6 হলে a প্লাস 1/a হোল স্কোয়ার এর মান কত? এটা একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে এটা সমাধানটা কি হতে পারে? এটা কিন্তু আজকে যে সূত্রটা দিলাম এই সূত্রের না, a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের, মানে গত দিনটাকে তোমার একটু স্মরণ করাই দিচ্ছি, তার পরবর্তীতে আমি ওইটাই যাবো। মানে একটা অঙ্ক দিয়ে গত দিনেরটাকে তোমার রিপিট করে যাচ্ছে। গত দিন কিন্তু এটা করাই নেই, তাহলে গতদিন যতগুলো করাইছি আমি বানাই ইচ্ছা মতো এগুলি বানিয়ে যে কোনো অঙ্কই তোমরা নিজেরাই বানিয়ে অসংখ্য অঙ্ক তোমরা বানাতে পারবে, বানিয়ে এভাবে নিজেরাই করতে পারো। তা গতদিন যেগুলি করছি তার সাথে ওই একই ডেট দিয়ে এটাও তোমরা লিখে রাখো, তাতে তোমাদের এক সূত্রগুলো একসঙ্গে রয়ে গেল। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 6। আমাকে বের করতে বলছে a প্লাস 1/a হোল স্কোয়ারের মান। তাহলে আমরা জানি a প্লাস 1/a হোল স্কোয়ার সমান সমান a মাইনাস 1/a হোল স্কোয়ার a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 4ab, এটা আমরা জানি। তাহলে a মাইনাস 1/a এর একটা মান দেওয়া আছে এখানে কত? 6। তাহলে এখানে আমরা লিখলাম 6 স্কোয়ার প্লাস 4ab। এখন ab বলতে কি, a এর মান কত? a এর মান হলো a আর b হলো 1/a, ঠিক আছে? এখানে কিন্তু a তো শুধু এইটা আর b হলো 1/a কে আমরা b ধরছি, তাই না? তাহলে a মাইনাস এইটা হলো b, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো এটা উপরের এটা নিচের, তাহলে উপরের নিচে এটা কাটা যায়, কাটা গিয়ে এখানে থাকবে কি অনলি 4 থেকে যায়। তাহলে এখানে 6কে স্কোয়ার করলে 6 6 36 যোগ এই 4 সমান 36 আর 4 40। উত্তর নির্ণয় মান 40। শেষ। তাহলে আমাদের কিন্তু গত দিনের সূত্র অনুযায়ী একটা তোমাদেরকে দেখাই দিলাম, এ কারণেই তোমাদের একটু স্মরণ করিয়ে দিয়ে গেলাম। এবার এটাকে মুছে দিয়ে আমি আজকের এই সূত্র অনুযায়ী যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করি। দেখো খুবই মনোযোগ দিয়ে দেখবে, আমাদের কিন্তু একটি সূত্র শুধুমাত্র, মানে অনুসিদ্ধান্তের অঙ্কগুলো একটি সমাধান হইল। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত অনুযায়ী বইতে এখানে তেমন কোনো অঙ্ক দেখছি না আমি, ওই অনুসিদ্ধান্তের অঙ্ক একটা আছে কিন্তু একটু জটিল, 31 নাম্বার অঙ্কটা, এটা আমি একটু পরে করাবো। কিন্তু তার আগে দেখি উদাহরণে 2-1টা আছে কিনা, আগে উদাহরণ দেখে নিই তারপর আমি বানায় করাবো, ঠিক আছে? আগে আমি দেখি এগুলির মধ্যে আছে কিনা, যদি বইতে উদাহরণে হোক আর অনুশীলনীতে হোক যেগুলো আছে সেগুলো আগে দেখি, তারপর আমার মতো আমি বানিয়ে করাবো। উদাহরণ 9, দেখো উদাহরণ 9-এ একটা অঙ্ক আছে, বইয়ের পৃষ্ঠা 73, বই পৃষ্ঠা 73, উদাহরণ 9। এখানে প্রশ্নটা হলো
এ প্লাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 6 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় করো। প্রশ্ন প্রশ্ন এ প্লাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 6 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত? এরকমই প্রশ্ন আছে, এরকম প্রশ্নবোধক তো অনেক এখানে আছে, এত এর মান নির্ণয় করো। এই তো এটা তো উদাহরণ তোমরা বই দেখবেই, বইতে আসছে যেহেতু এই জন্য তারপর আমি পুরোটা লিখলাম না। তাহলে এটা সমাধানটা আমাদের কীভাবে হবে? যা দেওয়া আছে সেটাকে আগে লিখি। দেখো দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 5 এবং এ বি সমান সমান 6। আমাকে বের করতে বলছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের মান। তাহলে প্রদত্ত রাশি কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এই রাশিটাই আমাকে বের করতে বলছে। তাহলে এই রাশির তো সূত্র জানি আমরা, এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি জানি? এটাকে আমরা কেন সূত্রে যাব না, কেন আমরা অনুসিদ্ধান্তে কেন করব সেটা কিন্তু গতদিন বুঝাইছিলাম। দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের তো আমরা একটা সূত্রও জানি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রে যদি বসাই আমরা এ বি এর মান জানা আছে 6 বসাতে পারবো, তার সাথে 2 গুণ করলে 6 2 গুণে 12। কিন্তু এ প্লাস বি এর মান 5, কিন্তু এখান থেকে এ প্লাস বি আমরা পেলাম না। তাহলে কি এই সূত্র দিয়ে অঙ্ক করলে আমাদের অঙ্কটা হবে? হবে না। তাহলে আমাকে এটার বিকল্প কোনো পথ খুঁজতে হবে। বিকল্প পথ কি? আমাদের অনুসিদ্ধান্ত। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের যে আমাদের অনুসিদ্ধান্তটা আছে, তাহলে সেই অনুসিদ্ধান্তটা কি? অনুসিদ্ধান্তটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে এ প্লাস বি এর তো মান জানা আছে আমাদের এখন 5, তার দিলাম স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান জানা আছে কত? 6 বসিয়ে দিলাম। 5কে স্কোয়ার করলে কত হয়? 25 মাইনাস 4 6 24 মানে 24। তাহলে 25 মাইনাস 24 ইকুয়ালস 1। তাহলে সুতরাং নির্ণয় মান সমান সমান 1, এটি অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কথা সুন্দর করে আমাদের এই একই অনুসিদ্ধান্তের একটা অঙ্ক আমরা অলরেডি করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা উদাহরণ, আরেকটি কাজে দেওয়া আছে। দেখো এই একই 73 পৃষ্ঠার কাজ 1 নাম্বার, এটাকে মুছে দিলাম। ঠিক আছে, যেখানে যেখানে বইতে আছে সেগুলি আগে আমি সমাধান করব, করার পর তারপরে আমি নিজে বানিয়ে দিব। বইয়েরগুলোকে আগে আমি দেখে নেব। বই মানে কি? বইতে যে অনেক অঙ্ক দেওয়া থাকবে তা কিন্তু না। বই হলো তোমাদেরকে একটা দিক নির্দেশক মাত্র। সে দিক দেখিয়ে দিবে যে এই দিকে যাও, মানে একটা সূত্র দেখিয়ে দিল, সেই সূত্র বা অনুসিদ্ধান্ত দেখে সেই সূত্রের একটা বা দুইটা অঙ্ক দিয়ে দেওয়ার পর এখন ঠিক এই সূত্র অনুযায়ী তোমার ক্লাস টিচাররা ঠিক বাড়াইয়া বিভিন্নভাবে এগুলি শেখাবে, যেটা আমরা শেখাচ্ছি। একইভাবে তোমাকে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন যখন হবে তখন তোমাকে এগুলির মধ্যে থেকেই অঙ্ক আসবে। কিন্তু তোমার বইতে একই নিয়মের 1000টা অঙ্ক দিয়ে দেওয়ার যৌক্তিকতা নেই তো, তাহলে তো বইটা হয়ে যাবে বিশাল মোটা। এজন্য বইগুলোকে শুধুমাত্র কি কি নিয়মের অঙ্ক আছে নিয়মগুলোকে একটা দুইটা করে দিয়ে শুধুমাত্র তোমাদেরকে জানান দেওয়া যে এই নিয়মেরগুলো তোমরা এবছরের জন্য শিখবে, এর বাহিরে তোমাদের শেখার দরকার নাই, এর বাহিরে পরবর্তী ক্লাসে শিখবে। ঠিক এই কাজটাই করে এখন বইতে। তা এখানে দেখো বইয়ের ওই 73 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, এখানে উদাহরণ না লিখে এখানে আমরা লিখে দিই কাজ। কাজ 1 নাম্বার কাজটা, এখানে দুইটা কাজ দেওয়া আছে, তার মধ্যে 1 নাম্বার কাজটা আমাদের এই সূত্রের মধ্যে পড়ছে। এ প্লাস বি, প্রশ্ন এ প্লাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান 2 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত? এটাই প্রশ্ন। তাহলে কি একই অঙ্ক? তাহলে তোমার তো এটা কঠিন কিছুই না, নিজেরাই পারবে। তাহলে সমাধানটা শুধু সংখ্যাটাকে চেঞ্জ করে দিছে।
দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 4 এবং এ বি সমান সমান 2 প্রদত্ত রাশি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের আমরা আগের মতোই অনুসিদ্ধান্ত দিয়ে করব। তাহলে এটার অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। এখন দেখো এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? 4 তার স্কোয়ার মাইনাস এই 4 ইন্টু এ বি এর মান কত? 2। তাহলে 4কে স্কোয়ার করলে হয় 16 মাইনাস 4 ইন্টু 2 8। তাহলে 16 মাইনাস 8 ইকুয়ালস 8। তাহলে সুতরাং নির্ণয় মান 8 শেষ। তাহলে আমাদের কিন্তু অলরেডি কয়টা অঙ্ক হলো? আমি গত দিনের একটা অঙ্ক করাই দিচ্ছি তোমাদের। আজকে যা যা করালাম সেগুলো আমি এই সাইডে লিখি। আজকের একটা অঙ্ক করাইছি, এটা গত দিনের। এরপর 2 নম্বরে আরেকটি করালাম উদাহরণ। 3 নম্বরে আরেকটি করালাম কাজ। এরপরে 4 নম্বরে কি করাবো সেটা দেখি। মনে করো এটা আমাদের 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 3টি অঙ্ক করালাম আজকে। এবারে 4 নম্বরে আমি যাই করাই সেটা আমি আবার পাশে লিখে রাখবো। দেখি বইতে আর এ নিয়মের অঙ্ক আছে কিনা। উদাহরণ গেল, কাজ গেল। বইতে আর নাই। এখন আমি বইতে একটা অঙ্ক আছে বললাম যে একদম লাস্টে, ওটা একটু বড় হবে। সেই বড়টা আমি একটু পরেই দেখাই, 31 নম্বর অঙ্কটা। কিন্তু এর আগে আমি বানিয়ে আরও কয়েকটা অঙ্ক এরকমই ছোটো ছোটো আর 2-1টা অঙ্ক বানায় করাই নেই। তাহলে এগুলো আমি মুছে দিই। চার নাম্বার, এখানে আমাদের এ মাইনাস বি সমান সমান আমাদের একটা মান আমি যদি লিখি ইচ্ছে মতো, তোমরা নিজেরাই বলতে পারো, বা এ প্লাস বি এর একটা মান লিখলাম। এ প্লাস বি সমান যদি আমি লিখি, মনে করো এ প্লাস বি সমান সমান ইচ্ছে মতো, আমি কিন্তু যা মনে আসলে তাই লিখতেছি। এ প্লাস বি সমান সমান 8 এবং এ বি সমান সমান মনে করলাম 6 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত? এটা হলো আমাদের প্রশ্ন, 4 নং প্রশ্ন, ঠিক আছে? আর এটারই সমাধান। সমাধানটা কি? ওই আগের মতোই দেওয়া আছে। এ প্লাস বি সমান 8 এবং এ বি সমান সমান 6। তাহলে প্রদত্ত রাশি কি? এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। তাহলে দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে 8, তাকে স্কোয়ার করলাম মাইনাস 4 ইন্টু এ বি এর মান হলো 6। তাহলে 8কে স্কোয়ার করলে 64 মাইনাস 24। 4 আর 6 গুণ করলে কত হয়? 24। তাহলে এটাকে বিয়োগ করলে 4 থেকে 4 গেলে 0, 4। সুতরাং নির্ণয় মান 40। আমার কিন্তু এটাও হয়ে গেল। আমি একটু সাইড হয়ে দাঁড়াই, তোমরা এটা তুলে নাও। তাহলে আমাদের কিন্তু বই অনুযায়ী 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্নটা আমার এখানে কমপ্লিট, ঠিক আছে? এবারে 5 নাম্বারটা আমি আরেকটা করাই। তাহলে এটাকে আমি মুছে দিতে পারি ইচ্ছা করলে। আরেকটা দেখো, এই একই জিনিস, মনে করো আমরা একটু সংখ্যাটাকে চেঞ্জ করে দেই। এখানে এ বি সমান মনে করো 6ই আছে, আর এ প্লাস বি সমান আমি যদি 7 দিয়ে দিই, শুধু একটু চেঞ্জ করে দিলাম। আরেকটা অঙ্ক, এটা 5 নাম্বার, ওটাকে তো তোমরা মুছে ফেলছো, তাই না? 5 নম্বরে আমাদের এই অঙ্কটাই আছে। আর এখানে দিয়ে দিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার না দিয়ে শুধু এ মাইনাস বি সমান কত। তাহলে তার ব্র্যাকেট দরকার নাই। এবারে দেখো একটু চেঞ্জ করে দিলাম, মানে অঙ্কের মধ্যে কিভাবে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ হবে, আমাকে একটু চিন্তা করে দেখতে হয়
যে এখানে কোনটার সাথে আমার অঙ্কটা যখন বানানোর সময় আমাকে চিন্তা করতে হবে আমাদের পূর্ণ সংখ্যা আসে কিনা, না দশমিকে আসে। আমি কিন্তু এখানে অলরেডি মনে মনে অঙ্কটা করে ফেলে দেখলাম যে না, এটা আমাদের পূর্ণ সংখ্যায় আসবে। গত দিন এরকম একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন অঙ্কটা আমি সমাধান করে দিই। এই জন্য আমার অঙ্ক দেওয়ার সময় একটু চিন্তা করতে হয়, চিন্তা করে আমি তোমাদের অঙ্কগুলো দিচ্ছি। কারণ বইতে যে অঙ্কগুলো সেগুলো তো সমাধান করে এটা রেজাল্ট কত হবে সেগুলো তোমাদের দিয়ে দেয়, কিন্তু এখন আমি এখানে স্ট্যান্ড বাই তোমাদের বানিয়ে অঙ্ক দিচ্ছি, সেটা আমাকে চিন্তা করে দিতে হবে যেন সেটা হয় কি না, হবে কি না, সেটাও আমাকে দেখে চিন্তা করে দিতে হবে। এখন দেখো, আমার এইটা মনে করো 5 নম্বর প্রশ্ন, a + b = 7 এবং ab = 6 হলে a - b কত? এখানে হোল স্কোয়ারের মান বললো না, হোল স্কোয়ার দিল না, তখন কি করব? তাহলে আমরা লিখব, দেওয়া আছে a + b = কত? 7 এবং ab = 6, যা আছে তাই। এখন আমরা এই বাকি অংশটুকু মুছে দেব। আমার এটা যদি প্রশ্ন হয় শুধু a + b এর মান 7, ab এর মান 6, a - b কত, তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, কিন্তু আমাকে বের করতে বলছে a - b এর মান। তাহলে আমরা জানি a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সমান কি জানি? a + b হোল স্কোয়ার - 4ab। তাহলে এই a + b এর মান কত? 7 তার স্কোয়ার -4 × 6, তাহলে 7কে স্কোয়ার করলে 7 × 7 49, 7 × 7 = 49, এই তো, -4 × 6 24, 49 থেকে 24 মাইনাস করলে এখানে থাকবে 25, মানে 4 আছে কত হলো? 9 হবে, 5 হলো আর 2 2 25। কিন্তু আমাকে বের করে ফেললাম আমি a - b হোল স্কোয়ারের মান বের করলাম 25, কিন্তু আমাকে তো a - b হোল স্কোয়ারের মান বের করতে বলে নাই, আমাকে বলছে শুধু a - b এর মান বের করা। তাহলে তোমাদের সেই গত দিনও এরকম একটা অঙ্ক তোমাদেরকে দেখাই দিয়েছিলাম a + b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের আলোকে। তাহলে সেখানে তোমাদের বর্গ, এটা কি a - b হোল স্কোয়ার, স্কোয়ার মানে কি? বর্গ। এখানে বর্গ, এই পুরা রাশিটার বর্গ হলো 25, তাহলে বর্গমূল হবে কত? তাহলে এই বর্গটাকে আমরা, তোমাদের কিন্তু পাটিগণিতে এই বর্গমূল নির্ণয় শিখিয়ে আসছি আমি, একদম প্রথম অনুশীলনীতে তোমাদের শিখাইছি। বর্গমূল আমরা কীভাবে নির্ণয় করি দেখো তো। 25কে আমরা লিখতে পারি না 5 × 5, তাহলে প্রতি জোড়ার গুণফল যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাই সেই জোড়ার একটি হবে বর্গমূল। তাহলে বর্গমূল কত? অনলি 5। আর এই দুইটার গুণফল যেটা, এই গুণফলটা হলো বর্গ। তাহলে বর্গ যা হয় তাকে যদি আমরা দুইটি সংখ্যার গুণফল আকারে উপস্থাপন করি, দুইটি সেম জিনিস, দুইটি সমান জাতীয় দুইটি সংখ্যার গুণ আকারে যদি এই সংখ্যাটাকে উপস্থাপন করতে, তাহলে এটার একটা যে এটি হবে বর্গমূল। অন্যভাবে আমরা এটাকে সহজ হিসাব আমরা করতে পারি কিভাবে? দেখো, এই সোজা এখানে লিখব বা a - b হোল স্কোয়ার তো আছেই, এই পুরাটাকে আমি রুট করলাম সমান 25কেও রুট করলাম। তাহলে আমি ডান পাশে লিখে দেবো কি? উভয় পক্ষকে বর্গমূল করে। রুট মানে কি? স্কোয়ার হলো বর্গ আর রুট হলো তার বিপরীত, অর্থাৎ বর্গমূল। তাহলে আমরা উভয় পক্ষকে রুট করলাম। তোমাদেরকে এর আগের ক্লাসেও দেখাইছি, রুট করলে সেই রুটে আর স্কোয়ারে কাটা গিয়ে থাকে কি? a - b। আর 25কে রুট করলে, যেমন 5কে স্কোয়ার করলে 5 × 5, 5 × 5 = 25, তাহলে ওই 25-এর বর্গমূল হবে আবার 5, অর্থাৎ 5। তাহলে 25-এর বর্গমূল হলো 5। কিন্তু অথবা আমি লিখতে পারি এরকম, দেখো 5 স্কোয়ার দিয়ে তার ওই রুট তো রুটই হলো, 25কে আমি কি 5 স্কোয়ার লিখতে পারি না? 5 স্কোয়ার তো লিখতে পারি। তারপরের লাইনে আমি আসি, সুতরাং a - b = ওই স্কোয়ার আর রুটে কাটা গিয়ে 5ই থাকে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলছিলাম, যখনই আমরা কোনো একটি সংখ্যার রুট দিয়ে দেব, সেই সংখ্যার যে মানটা পাবো সেই মানের আগে আমরা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এটাও কিন্তু তোমাদেরকে আমি গতদিন শিখিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে আমরা লিখব উত্তর নির্ণয় মান সমান +-5, মানে এই 5টা প্লাসেরও হতে পারে মাইনাসেরও হতে পারে। সে কারণটাও গতদিন আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে +5কে যদি আমরা স্কোয়ার করি 25ই পাবো, আবার -5কেও যদি স্কোয়ার করি তাহলে -5 × -5, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস, 5 আর 5-এ ইন্টু করলে 25, তার মানে +25ই আসে।
এটা গতদিন আমি দেখে এসেছি, গত ক্লাসটা তোমরা একটু ঘুরে আসতে পারো, গত ক্লাসটা দেখে আসতে পারো যারা আজকের নতুন তারা। তাহলে তোমাদের এটা হয়ে গেল। তাহলে এভাবে কিন্তু আমাদের a প্লাস বি এবং a মাইনাস বি এর মান এবং এ বি এর মান দেওয়া আছে, শুধু a মাইনাস বি হোল স্কোয়ার না দিয়ে শুধু এ বি এর মানটা বের করতে বললো। এরকমও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এবং তোমাদের আমি কিছুক্ষণ আগেই বলছি যে তোমাদের অনুশীলনীতে একটি অঙ্ক দেওয়া আছে, মাত্র একটি অঙ্কই দেওয়া আছে, কিন্তু সেই অঙ্কটি না করে আমি আগেই বানাইয়া বিভিন্ন অঙ্কগুলো করতেছি। তার কারণটা কি? এর পিছনে তো অবশ্যই কোনো কারণ আছে, কারণ সেই অঙ্কটা আমি তোমাদের শুরুতেই বললাম একটু কঠিনটা দিয়েছে বইতে। অনুশীলনীতে একটি অঙ্কই দিছে মাত্র এই নিয়মের, কিন্তু সেটা একটু বড় দিছে, একটু কঠিন দিছে, এবং সেটার মধ্যে আমাদের এই কাজগুলো করে আসতে হবে। সেটা যখন করবো তখন দেখতে পাবে অবশ্যই। সেই অঙ্কটা তোমরা 31 নম্বর অঙ্কটা দেখবে অবশ্যই, একটু তোমরা দেখো, ওইটাকে আমি করে দেবো। 5 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এটাকে আমি মুছে দিই এবার। তাহলে 5 নাম্বারও আমাদের কমপ্লিট। এবার আসবো আমরা 6 নাম্বার। দেখো এখন এই 6 নাম্বার হিসেবে আমরা এই 31 নাম্বার অঙ্কেরই একটা পার্ট আমি করি, মানে যেন একটা পার্ট অলরেডি করে ফেলছি, আর একটা পার্ট আমি একটু দেখিয়ে দিই। মনে করো আরেকটা বানাইয়া দিই অঙ্ক। কত? 6 নাম্বার প্রশ্ন। এক্স প্লাস 1/x ইকুয়ালস 5 হলে এক্স প্লাস 1/x ইকুয়ালস 5 হলে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এর মান কত? এরকম যদি একটা প্রশ্ন আসে তখন তোমরা কীভাবে সমাধান করবে এটা? তাহলে এটার সমাধান, এগুলি কিন্তু সব বানানো অঙ্ক, বানিয়ে বানিয়ে তোমাদেরকে একটু চিন্তা করে দিচ্ছি। এ কারণেই দেখো আগের অঙ্কগুলো আমাদের a প্লাস বি এর মানটাও দেওয়া ছিল এবং এ বি এর মানও দেওয়া ছিল, কিন্তু এটার মধ্যে খালি আমাদের এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে a প্লাস বি এর মান দেওয়া আছে, কিন্তু এ বি এর মান দেওয়া নাই। এখন তোমাদের স্বভাবতই একটা প্রশ্ন আসতে পারে, তাহলে এ বি এর মান যেহেতু দেওয়া নাই, তাহলে এখন এটাকে আমরা করতে পারবো কি না? একটা সন্দেহ তোমাদের মধ্যে ঢুকতে পারে, কিন্তু সন্দেহের কোনো অবকাশ নাই। দেখো কত সহজভাবে এটাকে আমাদের এ বি এর সমাধানটা করে দিই। এ বিটা আমাদের এখানে প্রয়োজন নাই কেন সেটা দেখো। দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়ালস 5, তাই না? এখন প্রদত্ত রাশি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। এখন এটাকে যদি বলি এ আর এটা হলো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি, তাই না? দেখো আমার কি এ বি দরকার আছে? আর এ বি তো আমাদের এক্স ইন্টু 1/x, তাহলে এই এক্সটা ওপরের, এই এক্সটা নিচের, উপরে নিচের দুইটা তো কাটাই যাচ্ছে। কিন্তু যখন শুধু এ বি ছিল তখন তো এ ইন্টু 1/a এরকম ছিল না, এরকম থাকলে ওটা কাটাকাটি যেত, কিন্তু আমাদের তো ছিল এ একটা রাশি, বি আর একটা, তখন আমাকে এই জন্য এ বি এর মানটা ওখানে দেওয়া ছিল। আর এখানে আমার দরকার নেই, কারণ এ বি এর মান তো আমার প্রয়োজন নেই, কারণ এর দুটো কাটাই চলে যাচ্ছে, শুধু 4ই থেকে যাচ্ছে এখানে। এই জন্যই এখানে দেখো শুধু মান বসাই দেবো। এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে কত? 5 স্কোয়ার মাইনাস 4, এটা কাটা যায়, তাহলে 5কে স্কোয়ার করলে কত হয়? 25 মাইনাস 4 ইকুয়ালস 21। সুতরাং নির্ণয় মান কত? 21, এটি অ্যান্সার। তাহলে দেখো আমাদের বানানো 6 নাম্বার অঙ্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমার কিন্তু 1 নাম্বারটা দিছি গত দিনের সূত্রের, 2 নাম্বারটা করলাম উদাহরণের থেকে একটি, 3 নাম্বার অঙ্ক করলাম বইয়েরই কাজ, এবারে 4, 5, 6 এই 3টে আমি বানায় অঙ্ক করলাম। এবারে আমি 7 নাম্বারে আরেকটা অঙ্ক করি, সেটা হলো বইয়ের অঙ্ক। এবার দেখো এখন বইতে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটাকে আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। বইতে 31 নম্বর অঙ্কটা আমি বলছিলাম যে তোমাদের আমি সমাধান করে দিব, একটি অঙ্কই মাত্র আছে এখানে, তাহলে সেই অঙ্কটা আমরা চলে যাই। এবার এগুলি মুছে দিলাম। এবার
খুব মনোযোগ দিয়ে এটা দেখবে। এটা কত পৃষ্ঠা বইয়ের? ৭৬ পৃষ্ঠা। একত্রিশ নম্বর অঙ্ক। প্রশ্নটা আর এখানে তুললাম না, কারণ বই তো তোমাদের হাতেই আছে। এটা যেহেতু আমাদের বানানো না, এটা বইয়ের অঙ্কটাই, তাহলে বই তো তোমাদের হাতে অবশ্যই তোমাদের সামনে আছে, তোমরা দেখে নাও, বইটা সামনে রাখো। এখানে দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়ালস 5 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল এই পুরাটার আর হোল স্কোয়ার ইকুয়ালস 525। আচ্ছা, প্রশ্নটা উঠাইলে আমি এখান থেকে বোঝাতে আমার একটু সুবিধা হবে, তাই না? তাহলে আমি প্রশ্নটাকে আগে উঠিয়ে নিই। এখানে এক্স প্লাস 1/x ইকুয়ালস 5 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার 525। এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলছে। এবার আমি বইটা রেখেই দিই, যেহেতু উঠিয়ে ফেলছি। এখন এই অঙ্কটাকে আমরা যখন সমাধান করব, আমাদের a প্লাস বি এর মান দেওয়া আছে, আর এইখানে কিন্তু আমাদের আর একটা সূত্র প্রয়োগ হয়ে গেল। আমি বলছিলাম যে একটি মাত্র অনুসিদ্ধান্তের অঙ্ক করাবো, কিন্তু তারপরেও আমাদের একটা সূত্র ছিল আমাদের। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি মনে আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে সেই অনুযায়ী দেখো, এখানে যদি আমাদের থাকে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এই অংশের সূত্র কী হবে? তাহলে এটা এক্স স্কোয়ার মানে কি, এটা হলো এ আর এই পুরাটা হলো বি। তাহলে আমাদের সূত্রটা হয় এক্স প্লাস 1/x, এই সূত্র অনুযায়ী। আরেকটা হবে এক্স মাইনাস 1/x, এরকম হবে না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের সূত্র হয় আমার এইটা, না? তাহলে আমার যেটার মান বের করতে বলছে, এই যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এই ভিতরের অংশ, ওই হোল স্কোয়ারটা কিন্তু বাদ, শুধু ভিতরের অংশের সূত্র হয় আমার এইটা। আর এই অংশের মধ্যে দেখো, এক্স প্লাস 1/x এর মান জানা আছে আমার 5, কিন্তু এক্স মাইনাস 1/x এর মান তো আমার অজানা। যদি এক্স মাইনাস 1/x এর মানটাও জানা থাকতো, তাহলে আমি এইটার মান এখানে 5 বসাইতাম, এখানে আরেকটা মান বসাতাম, বসায় দুইটাকে গুণ করে দিলেই, গুণ করে তাকে স্কোয়ার করে দিলে আমাদের ডান পাশেরটা চলে আসতো, খুব ইজি হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু সেই ইজি করে দেয় নাই। তাহলে আমাদের প্রথমেই আমাকে চিন্তা করতে হবে, যেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু আছে, তাহলে এটা আমাদের এ মাইনাস বি একটা রাশি আসবে, আর সেই এ মাইনাস বি এর মানটা আমার আগে বের করে নিতে হবে। বের করে নিয়ে তারপর আমরা প্রদত্ত রাশিতে চলে আসব। তাহলে আমি হঠাৎ করে এই অংশের মান আমি বের করব, তখন তোমরা কোশ্চেন করতে পারো, এটা স্যার কেন করতেছে, এটা তো এখানে চায় নাই। কিন্তু আমি তোমাকে সূত্রটা আগে বুঝিয়ে দিয়ে নিলাম, ঠিক আছে? যে আমি এখান থেকে আমাকে সামনে লক্ষ্য রাখতে হবে। তুমি যখন রাস্তা পার হও, কোথাও হাঁটো রাস্তায়, তখন তোমার সামনের লক্ষ্য রাখো, যে সামনে তুমি ডান দিকে যাবে না বাম দিকে যাবে। এখান থেকেই তোমার কিন্তু লক্ষ্যটাকে স্থির করতে হয়, যে আমি সামনে গিয়ে ডান দিকে যাব। ডান দিক থেকে কোনো গাড়ি আসছে কি আসছে না আমি একটু তাকিয়ে দেখে তারপর আমি ওদিকে যাব, অথবা বামে গেলে বাম দিকে আমি তাকিয়ে দেখে তারপরে বাম দিকে যাই। এই তো, তাহলে ঠিক একই অবস্থা। আমাকে এখানে যেটা বের করতে বলছো, এটাকে আগে আমাকে লক্ষ্য রাখতে হবে, এখানে কি বলছে। এখানে আমাকে এইটার মান বের করতে বলছে, তাহলে এটা আমার কী হতে পারে? এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র পড়ে গেছে। তাহলে এটার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এর মানটা দেওয়া আছে, কিন্তু এ মাইনাস বি এর মানটা দেওয়া নাই। তাহলে আমার প্রথম কাজ হলো এ মাইনাস বির মানটা আগে বের করে নেই, তারপরে আমি বাদ বাকি কাজ করব। ওকে, তাহলে সেই অনুযায়ী আমি দেখো এখন অঙ্কে চলে যাই। দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়ালস 5। এই তো আমরা জানি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান সমান কি? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের সূত্র জানি আমরা, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা জানি না? তাহলে এখানে আমরা মান বসাই দিই। এটার মান কত দেওয়া আছে এখানে বইতে? 5 স্কোয়ার মাইনাস এটা কাটা যায়, তাহলে থাকে শুধু 4, 5 5 25। আমি কিন্তু কিছুক্ষণ আগে বানাই একটা অঙ্ক দিয়েছিলাম, বললাম তখন বলছিও কিন্তু যে আমার 31-এর একটা পার্ট তোমাদের ওখানেই সমাধা করে দিয়ে দিলাম বানাইয়ে। বানানো মানে কি, এই অঙ্কটাকেই আমি ওখানে অর্ধেক অংশ কিন্তু ওখানেই সমাধা করে দিয়েছি অলরেডি।
তোমাদেরকে এভাবে আমি টেকনিক্যালি তোমাদেরকে অগ্রসর করে নিয়ে নিচ্ছি। তাহলে 5কে স্কোয়ার করলে 5 5 25 বিয়োগ 4 সমান সমান 21। এটা পেলাম কার মান? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান। কিন্তু আমার তো এটা বের করতে বলে নাই। এটা বের করতে বলছে আমাকে? বলে নাই। আমাকে বের করতে বলছে এইটার মান। তাহলে এখন যার বের করতে বলছে সেটাকে এখন আমরা বের করি। ঠিক আছে, এটাকে আমরা একটা সমীকরণ নম্বর দিয়ে রাখি, 1 নং সমীকরণ। ঠিক আছে, এখন লিখি প্রদত্ত রাশি বাম পক্ষে কী দেওয়া ছিল আমাদের? এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তার হলো হোল স্কোয়ার। তাহলে এই ভিতরের অংশের সূত্র কি? ভিতরের অংশের সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আর এই পুরাটার আছে একটা হোল স্কোয়ার। তাহলে পুরাটার হোল স্কোয়ার মানে কি? তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানেও হোল স্কোয়ারটা দিতে পারি, এখানেও হোল স্কোয়ারটা দিতে পারি। ভিতরে না 1 লাইন বেশি করবো, 1 লাইন বেশি করে দিতে হলে তাহলে 1 লাইন বেশি করতে গেলে আবার আরেকটা জিনিস আনতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট এখানে নিয়ে আসতে হয়। এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট আনতে যাচ্ছি না। দেখো সেকেন্ড ব্র্যাকেট যদি আনি, আমি মুছে বোঝাই তোমাদেরকে। এখানে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট আনি, এই ভেতরের অংশের সূত্র হলো এটা। আর এই স্কোয়ারটাকে এখন আমি দেই যদি, তাহলে আমার পুরাটাকে আবার একটা ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি স্কোয়ার দেবো? প্রথম বন্ধনীকে আবার প্রথম বন্ধনী দিয়ে আটকানো যায়? যায় না। তাহলে আমাকে দ্বিতীয় বন্ধনী নিয়ে আসতে হচ্ছে, তাকে স্কোয়ার দেবো। এরপরের লাইনে আবার আমরা দ্বিতীয় বন্ধনী উঠিয়ে দিয়ে লিখতে হবে কি? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। তাহলে অযথা আমার এই লাইনটা আনার কোনো যৌক্তিকতা নাই। এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার তো কোনো নিয়ম নাই। আমাদের নিয়ম হলো প্রথম বন্ধনী উঠিয়ে দিয়ে তারপরে সেকেন্ড বন্ধনী, দ্বিতীয় বন্ধনী রাখতে হয়। এই জন্য আমি চাচ্ছি এটাকে না লিখতে। এখন তোমাদের বোঝানোর স্বার্থে আমি এই কাজটুকু করলাম শুধু। তাহলে এটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন তাহলে আমি কি করব? আমি কেন ওই লাইনটাকে লিখতে চাই নাই, সেই জন্য আমি ওই লাইনটাকে মুছেই দিই একবারে। তোমাদের এই অংশটাকে লিখবো শুধু, আমি বোঝানোর খাতিরে শুধুমাত্র এই অংশটাকে করছি। ঠিক আছে, এখন আমি তাহলে আসি এই ভিতরেরটুকু সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এই অংশের ওই যে পুরাটা ওই স্কোয়ারটা, আবার এই অংশের উপরও ওই স্কোয়ারটা এখানে দিয়ে দিব। এখন দেখো, এই এক্স প্লাস 1/x এর মান তো আমাদের বইতেই দেওয়া আছে কত? 5, তার স্কোয়ার ইন্টু এই অংশের মান আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা বের করছি কি? এক্স প্লাস 1/x এর মান হলো 5, তার স্কোয়ারটা রয়ে গেলো। আর এক্স মাইনাস 1/x এটার হোল স্কোয়ার সহ এই পুরাটার মান হলো 21। এখানে কিন্তু আবার 21কে স্কোয়ার দিও না কিন্তু, কারণ আমাদের এই স্কোয়ার সহ দেখো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 21। তাহলে এই হোল স্কোয়ার সহ 21। ওকে, আচ্ছা। তাহলে এখন 5কে স্কোয়ার করলে 25 ইন্টু 21। 25 দ্বারা 21কে গুণ করো। এবার দেখো 25 ইন্টু 21, 5 2 10 5। তাহলে কত আসলো? 2 4 5, তাহলে 5 2 5, তাহলে 525 আসে না? তাহলে এখানে 5 2 5 2 5। আমার ডান পক্ষে আমাকে প্রমাণিত করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ারের মান 525। আমার কিন্তু তাই চলে আসলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ারের মান কত আসলো? 525। এটা কি? এটা আমাদের ডান পক্ষ না? ডান পক্ষ। তাহলে এখন লিখবো সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এখানেও প্রমাণিত লিখে দিতে পারি, অথবা আমরা লিখে দিতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এই পুরো লাইনটা আবার লিখে দিতে পারি, অর্থাৎ এত সমান সমান এত প্রমাণিত। এভাবে লিখে দিলেও চলে, দরকার নেই আমার ওভাবে লিখে দেওয়ার। তুমি সরাসরি এভাবে লিখে দিলেও হবে, দুইটাই সঠিক। ঠিক আছে, এখানে রাফটা আর দেখালাম না। তা আমাদের এখন আরেকটা কাজ করতে হবে। এখানে আমার দেখো আমি একটু করছি, এখানে 5কে যখন স্কোয়ার করলাম, 5টা কোথা থেকে পাইলাম? এটা আমরা মান বসাইছি, তাই না? তাহলে এখানে আমরা লিখে দেব মান বসিয়ে, এবং কত? 1 নং সমীকরণ হতে, মানে 5টা পাইছি এক্স প্লাস 1/x এর মান বসিয়ে, আর 21টা পাইছি 1 নং সমীকরণ হতে। আবার এখানে ওই যে 5টা আমরা কি করছি? এখানে মান বসিয়ে, না মান বসিয়ে এটা লিখে দিলে ভালো, না দিলেও চলে, তবে লিখে দেওয়াটাই উত্তম।
এই তো তাহলে আমাদের আজকে মোটামুটি তোমাদের যতগুলো অঙ্ক ছিল বইয়ের মধ্যে ছিল মাত্র 3টি অঙ্ক। একটি ছিল কাজের ভিতরে, একটি ছিল উদাহরণে 2টি, আর একটি ছিল বইয়ের 31 নাম্বার অনুশীলনীর। তাহলে 3টে অঙ্ক ছিল, কিন্তু আমি তোমাদেরকে অঙ্ক সমাধান করে দিলাম আজকে মোট কয়টি, 7টি। তাহলে আমাদের বাকি 4টি অঙ্ক আমি অতিরিক্ত তোমাদেরকে ভেঙে ভেঙে বানিয়ে আরও 4টি অঙ্ক করে দিলাম, অর্থাৎ এই 7টি অঙ্ক তোমাদের সমাধান করে দিলাম। আশা করি তোমরা এগুলিকে সুন্দর করে নোট করে একদম বাসার খাতায় সুন্দর করে নোট করে এগুলি রাখবে, কারণ এগুলি তোমাদের পরবর্তী ক্লাসের জন্য এবছরে যেমন তোমাদের উপকৃত হবে, এবং সৃজনশীল প্রশ্নে যখন আমি আসবো তখন কিন্তু এগুলি প্রতিটি অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে এভাবে অঙ্কগুলো আসবে, যার জন্য তোমাদেরকে ভালোভাবে এগুলি শিখতেই হবে, এর কোনো বিকল্প নেই। এবং এই অঙ্কগুলো তোমাদের পিস কখনোই ছাড়বে না। ক্লাস 8-এ যাবে শুরুতেই তোমার এই অঙ্কগুলো করবে, 9-এ যাবে শুরুতেই এই অঙ্কগুলো করবে, যার জন্য এই অঙ্কগুলো তোমাদের খুব ভালোভাবে এই মান নির্ণয়ের অঙ্কগুলো শিখতেই হবে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে। একই সাথে এই চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।